কি দেখতে খুব বেশি লোভনীয় লাগছে না? জানতাম, এই জন্যই তো দেয়া। আচ্ছা যাই হোক, খুব বেশি দেরি করব না, খুব বেশি আপনাদেরকে তাড়ায় রাখবো না, তাড়াতাড়ি হচ্ছে এটা রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে আমের ফালির মিষ্টি আচার। এটা বানানোর জন্য এখানে বেশ 5টা বড় বড় আম নিয়ে নেওয়া হয়েছে। এটা ম্যান্ডেটরি না যে 5টাই আম নিতে হবে। এবার আমগুলোকে একদম ফালি করে চিকন করে কেটে নিতে হবে, মানে ধুয়ে তারপর কাটবেন, কেটে ধুবেন না, ধুয়ে একদম ভালোভাবে চিকন করে কেটে নেওয়া হয়েছে। খুব বেশি চিকন করা যাবে না, খুব বেশি মোটা করা যাবে না, ঠিক এই সাইজে। তারপর এবার এটাকে চুনির মধ্যে মাখানোর পালা। বেশ অনেকটা চুন নিয়ে হচ্ছে সবগুলো আমের ফালি খুব ভালো করে মাখাতে হবে। অনেক সময় এমন হয় যে আমের ফালির আচার দেওয়ার পরে আপনারা দেখছেন যে ফালিগুলো হচ্ছে খুব বেশি নরম হয়ে যাচ্ছে, শক্ত শক্ত থাকছে না। যখন হচ্ছে চুন দিয়ে মাখিয়ে রাখবেন তখন এটা একদম শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে, মানে প্রত্যেকটা বাইটে অনেকটা একটা স্ট্রং ফ্লেভার পাবেন। এই তো চুনগুলো মাখিয়ে হচ্ছে একদম ভালো করে মাখিয়ে হচ্ছে এটাকে রেস্টে রাখতে হবে বেশ 3-4 ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মানে রাতের বেলা যদি মাখিয়ে রাখেন, দিনের বেলা হচ্ছে সকালবেলা এটাকে একদম পরিষ্কার করে তারপর বানাতে পারবেন। বেশ অনেকটা চুন নিয়ে কিন্তু প্রত্যেকটা আমের ফালি ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে কোনোটা ফালি স্কিপ না হয়ে যায়, তাতে কিন্তু হবে না। যেহেতু এটাকে চুনটা দেওয়াই হচ্ছে এটাকে শক্ত করার জন্য, তাই খুব ভালো করে এটাকে মাখাতে হবে, খুব ধৈর্য সহকারে। তারপর কিন্তু হাতটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এই তো বেশ অনেক ঘন্টা রাখার পরে দেখতে পাচ্ছেন অনেক শক্ত হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে এটা ডিপ ফ্রিজে ছিল। এবার এটাকে ভালো করে ধোয়ার পালা। বেশ ভালো করে এবার ঠান্ডা পানি দিয়ে, মানে প্রথমে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধোবেন একদম প্রপারলি, যাতে আমের ফালির থেকে, মানে ফালির গায়ে থেকে চুনগুলো একদম প্রপারলি সরে যায়। আপনারা চাইলে বড় বোলে করে ধুতে পারেন, কিংবা এভাবে সিঙ্কে ফেলে তারপর টেপ ছেড়ে বেশ সময় নিয়ে এটাকে ধুতে পারেন, যাতে করে মানে চুনগুলো একদমই আলাদা হয়ে যায়, একদমই সরে যায়। এটা কিন্তু একবার দুবার ধুলে হবে না, প্রথমবার হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে পরের বার কুসুম গরম পানিতে ধুতে হবে। তারপর হচ্ছে একদম প্রপারলি সবগুলো চুন চলে যাবে। প্লাস চুন যদি আমের ভেতরে ঢুকে যায়, তবে আমের ভেতর থেকে কিন্তু চুনের কষটা বেরিয়ে আসবে। যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে কিন্তু খেতে একদমই স্বাদ হবে না, প্লাস এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব বেশি ক্ষতিকর হবে। তারপর এখানে ফিটকারির পানি দিয়ে কিন্তু, মানে গরম পানির মধ্যে ফিটকারিটা ডুবিয়ে রেখে সেই ফিটকারির পানি দিয়ে ধোয়া হচ্ছে, যাতে করে ভেতর থেকে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এই তো এখানে ফিটকারির পানি দেওয়া হচ্ছে, আর হচ্ছে গরম পানি দেওয়া হচ্ছে। গরম পানি বলতে উত্তপ্ত গরম পানি দেওয়া যাবে না, একদম কুসুম গরম পানি, যাতে করে এগুলো সেদ্ধ না হয়ে যায়, আবার ভেতর থেকে হচ্ছে কষটা বেরিয়ে আসে। এটাকে বেশ আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, মানে চুনটা যাতে একদম ভেতর থেকে বেরিয়ে আসে তার জন্য। যেহেতু আমরা প্রথমে হচ্ছে ঠান্ডা পানিতে ধুচ্ছিলাম, পরে হচ্ছে আবার গরম পানিতে ধুচ্ছি, তাই এই ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন, কোনো গ্যারান্টি লাগছে না যে ভিতর থেকে চুনটা বেরিয়ে আসবে কিনা, কিংবা কোনো ভয় থাকছে না যে কষ্ট লাগবে কিনা। এই জন্য এবার হচ্ছে গরম পানি থেকে ভালো করে আমগুলো তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে একদম সুতি কাপড় দিয়ে কিন্তু ভালো করে পানিগুলো ছেঁকে নেবেন। এখানে একটা একটা করে আম কিন্তু ছাকা হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনারা চাইলে সুতির কাপড় ছাড়া কিচেন টাওয়াল থাকে, কিচেন টিস্যু থাকে, তা দিয়েও একদম পানিগুলো মুছে নিতে পারেন। একদম ভালো করে ভেতর থেকে পানিগুলো যদি মুছে আসে এরকমভাবে মুছতে হবে, ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে তেমনভাবে। তারপর এখানে লং আর এলাচ বেশ কয়েকটা দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে হচ্ছে চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনিটা সেই অ্যাকর্ডিং ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে বেশ 3 চামচের মতো, বড় 3 চামচের মতো, 3-4 চামচের মতো আর কি চিনি দিয়ে নেওয়া হয়েছে। যেহেতু এটা মিষ্টি আচার হবে তাই চিনিটা একটু বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর চিনি বাড়িয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে। তারপর এটাকে সোজা দিয়ে দেবেন হচ্ছে চুলার উপর। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। তারপর আস্তে আস্তে এটাকে জাল করবেন। এটাতে কোনো রকম পানি দেওয়া হবে না, যার জন্য কিন্তু এটার গায়ে থেকে সব পানি কিন্তু মুছে নেওয়া হয়েছে। যেই চিনিটা দেওয়া হয়েছে সেই চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যে শিরাটা হবে, তাতেই হচ্ছে আমটা আচারটা হয়ে যাবে, আমের আচারটা হয়ে যাবে। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনার মধ্যে বেশ কিছুক্ষণ দম দেওয়া হয়েছে, ঠিক এইভাবে। তারপরেও দেখবেন নিচে চিনির যে শিরাটা থাকবে সেই শিরার থেকেই কিন্তু এটাকে সিদ্ধ হবে আস্তে আস্তে। আর আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু প্রথমবার হচ্ছে আমরা কুসুম পানির মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তখনই হচ্ছে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে যখন শিরার মধ্যে দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করা হচ্ছিল,
তারপর হচ্ছে বাকিটাও হয়ে গেছে। এই তো দেখাই যাচ্ছে নিচে চিনির কিন্তু বুদবুদ উঠছে, তাতেই কিন্তু আমাদের এই তো আচারটা হয়ে গেছে। খুব বেশি কিন্তু লোভনীয় লাগছে। আর এখানে কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি, তাই ভাববেন না এখানে ফুড কালার দেওয়া হচ্ছে, একদম ন্যাচারালি কিন্তু এই কালারটা এসেছে। এই তো এই হচ্ছে আমাদের লোভনীয় আমের ফালির মিষ্টি আচার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি এটা হচ্ছে বেস্ট একটা রেসিপি, অবশ্যই তাড়াতাড়ি এটাকে ট্রাই করে আপনারা কমেন্ট সেকশনে জানান যে এটা কেমন হয়েছে। আজকে আমাদের এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।